মাটি চুরি করে নিয়ে যাচ্ছে তো, আপনারা দেখছেন তো। আপনি চোর চোর আপনি টাকা তারা নিজেরা দুতলা তিনতলা বাড়ি করছে। এখানে মাটিটা সরিয়ে পাশে রাখার কথা, সেটা কিন্তু পাশে না রেখে ঠিকাদার নিয়ে যাচ্ছে একটা ফ্যাক্টরির ভেতরে, সেইখানে হয় বিক্রি করছে গেটের ভেতর রাখা মানে কি বিক্রি করছে। এই জন্য আমরা এখানে আটকেছি। এই রাস্তার মাটি খুঁড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখা হচ্ছে ফ্যাক্টরির ভেতরে। নাম কি? এটা হচ্ছে রোহন্ডা পঞ্চায়েত। রোহন্ডা বাসফুল গ্রামের দেখতে পাচ্ছেন এই রাস্তার মাটি খুঁড়ে নিয়ে গিয়ে যে এখানকার যে কন্ট্রাক্টর রয়েছে সেই খুঁড়ে নিয়ে এই মাটিগুলো অন্য জায়গায় বিক্রি করছে বা অন্য জায়গায় ফেলছে। তার জন্য গ্রামবাসীরা এই রাস্তাটা আটকে দিয়েছে। টোটাল গ্রামবাসী মিলে এই রাস্তাটা আটকে দিয়েছে যাতে এই রাস্তার মাটি খুঁড়ে নিয়ে গিয়ে অন্য কোথাও ফেলছে বা বিক্রি করছে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন যে এইখানকার প্রায় 2 থেকে 3 ফুট গর্ত করে ফেলেছে। 3 ফুট এখানে গর্ত করে ফেলেছে। মাটি চুরি করে নিয়ে যাচ্ছে তো, আপনারা দেখছেন তো, পুরো চুরি করে নিয়ে যাচ্ছে মাটি। কিরকম? এমনি দীর্ঘদিন রাস্তা খারাপ ছিল, আজকে রাস্তার কাজ করতে এসে দেখেন না আপনারা, ওই সাইডে টলি রাখা আছে, বাগানের ভেতরে নুকিয়ে রেখে দিয়েছে। এখানে নিজের নেতা কাতারা নিজেরা দুতলা তিনতলা বাড়ি করছে, রাস্তা কেটে মাটি তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ব্যবসা করছে। আর আমরা এখান থেকে যাব কি করে? এইটাই আপনারা বলে দিন যে আমরা কি করে এভাবে যাব। রাস্তা কেটে মাটিটা তুলে নিয়ে যাচ্ছে, আমরা এখান থেকে যাতায়াত করব কি করে? তাহলে আমাদের গ্রাম থেকে আমরা তো এমনি আজ মনে হয় 2 বছর রাস্তা এরকম খারাপ। আপনি কি বলছেন? এখানে মাটিটা ফ্যাক্টরি ভেতরে যাবে না কেন? ফ্যাক্টরিতে যাচ্ছে না, আপনারা জায়গা দিন। কোথায় রাখবো মাটি? কারে জিজ্ঞাসা আমি করেছেন? বলছি, আমি বলি কারে জিজ্ঞাসা করেছেন আমার আপনি? কথাটা শেষ করতে দেন। এই দাঁড়া, হ্যাঁ, কথাটা শেষ করতে দেন, আপনি কথা শেষ করতে দেন। আমি ওনার সাথে আমি নিজে কথা বলেছি যে আমি মাটিটা এক জায়গায় রাখতে হবে। মাটিটা রাস্তা যেসব জায়গায় একদম রাজবাটি সব জায়গায় পাইলিং হবে, যেখানে পাইলিং হবে, যেখানে ধারে মাটি লাগবে, মাটিটা আর অন্য জায়গায় টানতে পারবো না। এই মাটিটা যেহেতু এখানে রাস্তাটা বারবার করার পরেও এত খারাপ হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, সেই জন্যই ইঞ্জিনিয়াররা মনে করেছে যে এখানটা কিছুটা বালি ফিলিং করে তারপর কাজ হবে যাতে রাস্তাটা টেকসই হয়। এই জন্যে এবার যখন মাটিটা আমি কাটিং করছি, মাটি কাটার তো জায়গা রাখার জায়গা নেই। আমার কথা শেষ করে দিতে হবে, তারপর বলবেন আপনি বলবেন, অবশ্যই বলবেন। বলুন। আমি যেহেতু ওই জায়গাটা অনেকটা জায়গা আছে, আমি বলেছি যে দাদা মাটিটা এই জায়গাটা রাখবো। আমি এখান থেকে যেখানে এখানে প্রায় 9 কিলোমিটার 9.5 কিলোমিটার রাস্তা আছে, যেখানে পাইলিং হবে এখান থেকে মাটিটা তুলে নিয়ে গিয়ে আমি ওখানে ফেলবো। আপাতত রাখার জন্য আপনি একটু জায়গা দিন। তো বললো আমার কোনো আপত্তি নেই, আপনি রাখেন, তাহলে আমার তাড়াতাড়ি তুলে নিতে হবে। আর আমরা রানিং কাজ করছি, তাড়াতাড়ি তুলে দেবো, কারণ আমাদের মাটি লাগবে, রাস্তার 2 সাইডে মাটি দিতে হবে। খুব ভালো। হ্যাঁ, এখানে অন্য কোনো বিষয় না। এইবার দাঁড়ান, প্রচুর ভ্যাকার ল্যান্ড আছে। হ্যাঁ, বলুন। আপনি ভ্যাকার ল্যান্ড ছাড়া আন্ডারগ্রাউন্ডের ভেতর রাখতে গেলেন কেন? হ্যাঁ, আর সেখানে বাউন্ডারি আন্ডারগ্রাউন্ডের ভেতরে আপনি রাখতে গেলেন কেন? সেটি আগে বলুন। আপনি আন্ডারগ্রাউন্ডের ভেতর রাখতে গেলেন কেন? সেটি আগে বলুন। যখন কাজ ছিল প্রথম, হ্যাঁ, তখন আপনি বলতে পারতেন যে ভাই, আপনি যখন ফ্যাক্টরি মালিককে বলতে পেরেছেন আপনি এখানে কাটা আছে এই বাড়ির আওলাদ, কেউ বলেনি। এখানে কি পাবলিকের বলেছেন একবারও? এখানে পাবলিকের কি একবারও বলেছেন? হ্যাঁ? আপনি কি জানেন এই যে খোঁড়াবে কেউ জানে পাবলিক? আরে মেম্বার তো চোর, ঠিকাদারের সঙ্গে মেম্বারও চোর। মেম্বার যদি চুরি না করতে আপনি চুরি করতে পারেন? মেম্বার যদি চুরি না করে আপনি চুরি করতে পারেন? গোবরার বলখানা মোটা রাখা হবে, রেখে পাথর গুনো চেলে ফের এখানে আনা হবে, মাটি কাটবে এটা বলিনি। আপনারা দেখে এসেছেন তো দিকে। কমলের চাল মিলি ঢুকবে কেন এই মাটিটা? এই বাগান আছে, এখানে রাখবে মাটি, এই বাগানে রাখবে। আমার ভিটে বাড়ির মধ্যে আমি মাটি জায়গা রাখার জায়গা। রাইট নিউজ অন সরাসরি পৌঁছে গেছে একদম ঘটনাস্থলে, যেইখান থেকে মাটি কাটা হচ্ছে। কেউ বলছে চুরি হচ্ছে না, কিন্তু গ্রামবাসী বলছে চুরি হচ্ছে। কিন্তু পাশে কিন্তু মাটি রাখার জায়গা আছে, পাশে কিন্তু প্রচুর জায়গা আছে, সেইখানে কিন্তু রাখতে পারতো মাটি, তা সত্ত্বেও মাটি রাখা হয়নি।
এখানে রাখবো, ওদিকে নিয়ে যাচ্ছে কেন? পুরো গ্রামবাসীর লোক এখনো পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে যে রাস্তার মাটি কেটে নিয়ে কেন চলে যাচ্ছে। গ্রামবাসীর মানুষরা প্রতিবাদ করছে। এই প্রতিবাদ প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিবাদ উঠেছে, রাস্তা কেটে মাটি চুরি করে নিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের কাছে আবারও যাব। দাদা, কি সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, যেখানে গত হয় এক বর্ষাকালে 1 কোমর গাড্ডা হয়ে যায়, সেখানে গাড়ি পাল্টে গিয়ে যায়, সেখান থেকে মাটি তুলছে না। আজকে ভালো জায়গা থেকে মাটি কিনে ফ্যাক্টরির মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। পাশে প্রচুর জায়গা পড়ে রয়েছে, সেখানে মাটিটা রাখলে হয়। হ্যাঁ, এরা দিনও থেকে ডাকাতি করছে না। আপনি চুরি করেছেন মাটিটা, আপনি চুরি করেছেন, আপনি চুরি করেছেন, আপনি চোর, চোর, আপনি চোর, আপনি চোর, 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 তৃণমূলের সরকার মানে চোর, 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 আপনি চুরি এখানে রাখবেন মাটি, মাটিটা এখানে। চোরকে চোর বলবে না তো কি বলবে? কে বলবে? আপনারা দেখেন না, 3 ফুটের ওপরে মাটি চুরি করে নিয়ে চলে যাচ্ছে রাস্তা কেটে। আমার স্বামী গিয়ে আপত্তি করেছে, আমরা এখানে রাতিবিতি বাচ্চা কাচ্চা পড়তে যাই, একটু বাচ্চাগুলো পড়তে যায়, এ তো হুমড়ি খেয়ে পড়তে পারে। এইবার চাল মিলিয়ে আপত্তি করেছে, আমরা যাই, আমরা মেয়ে ছেলে বলে বলিনি। আমার স্বামী পা খারাপ, স্বামী এখানটাতে রাত্রি যাবেটা কি করে? আমার স্বামীর তো পা খারাপ। এইবারে সেখান গিয়ে আপত্তি করেছে। ওজন চাল মিলির যে মালিক, সে ওজন উৎপাত করে রুকে রুকে মারতে আসে। আজ আমার স্বামীর পা খারাপ, তো ওকে যদি মেরে ফেলে দিত, কে দেয়নি তো? আজকের এই রাস্তার অবস্থায় কোনো বছর এই রাস্তা ভালো হয় না। ভেতরে যাবে কেন? রাস্তার ধারে থাকবে, মাটি রাস্তার ধারে। আমাদের তো পাশেই বাগান রয়েছে, বাগানে চাল মিলির লোক আমার স্বামীরই মারতো, আমাদের সাথে ঝগড়া করছে। কন্ট্রাক্টর কিন্তু চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টর চলে যাচ্ছে ওই যে দূর থেকে হেঁটে। এত রাস্তা কি করে ডিপ করি? পাড়া প্রতিবাসী আছে তো, এই বাড়িটার বাচ্চা আছে এরকম ছোট, এই বাড়ির বাচ্চা, সে যদি হুমড়ি খেয়ে এর মধ্যে পড়ে রাত্রি বিপদ, তাহলে কন্ট্রাক্টর কি হিসেবে করে? আর যদি কন্ট্রাক্টের বাড়ির সামনে তো কন্ট্রাক্টর নিত, তাহলে আমি বলতে চাচ্ছি কেন চাল মিলির বিদেশি লোক, সে এখন বাসিন্দার নয়, তাহলে সে আমার স্বামীরই রুকে মারতে গেল কেন? আমি জবাব চাই। বলুন, মারতে গেল কেন? কমল, কমল আমার মারতে গেছে। এই দেখেন ওর পায়ে ক্যামেরা করেন, এই রক্ত, এই যে রক্ত, এই যে পায়ে রক্ত, পায়ে মেরে ফাটিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পায়ে মেরে ফাটিয়ে দিয়েছে। কমলের ওখানে চাল মাটি গেছে, আমি আটকেছি, বলে তুমি কেটা, তুমি কেটা এখানে আটকাবার? আমারও বলছে, আমারও বলছে, দেখেন পায়ে এখনো রক্ত, এখনো রক্ত। যদি মেরে মাটি চাপা দিয়ে দিত, ও আমারও বলছে তুমি কি করবে করে নাও গে, আমারও বলছে তুমি কি করবে করে নাও। রাস্তার মাটি তুলে ব্যবসা করে খাচ্ছে, আমরা যাবো কোথা দিয়ে? সেই সকাল থেকে বলা হচ্ছে, এই তো রাস্তার হাল করছে, আর 2 বছর ধরে রাস্তা করে না। আমি চালাবো কেন? তোমার জন্য চালাচ্ছি। তুমি এখানে লোক যাবে কম না। পাশে তো বাগান লোকজনের দাবি 2 বছর ধরে এই রাস্তা খারাপ হয়ে পড়ে আছে। 2 বছরের প্রায় বেশি হয়ে গেল এই রাস্তা খারাপ হয়ে পড়ে আছে। মানুষজনের একটাই দায়িত্ব এবং একটাই চাহিদা যে এই রাস্তা কবে ঠিক হবে। ঠিক হওয়ার বদলে এরা কি করছে, এখানকার যে কন্ট্রাক্টর আছে, এখানকার যে প্রশাসন আছে, এখানকার যে নেতারা রয়েছে, তারা কি করছে, মাটি খুঁড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় মাটি রাখছে। এই বিষয় এই লোকাল এলাকার মানুষরা প্রতিবাদ করছে এবং তাদের প্রতিবাদ চলছে। রাইট নিউজ অন ইন্ডিয়া।